আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানে হই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশ তাগেরও বাংলাদেশ অপপ্রচার চালার এসব বিষয়ে যেন পুলিশ বাহিনী সতর্কতা অবলম্বন করে। দীর্ঘ 15 বছর পর কক্সবাজারত অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনের ন্যায্যে ফেব্রুয়ারির 8 তারিখ শনিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো হই এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকায় এসেছে, যে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল, সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে। সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন। অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। এই কর্মী সম্মেলনের যে আরো বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, দীর্ঘ 15 বছর পর প্রথমবারের মতো কক্সবাজার জেলার ন্যায্যে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় লাখো জামায়াতের নেতা কর্মী সমাগম করতে আর জামায়াতের কর্মী সম্মেলনের গিরিয়ে কক্সবাজার জেলার ন্যায্যে চলের উৎসবের আমেজ। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না, এখন যেভাবে করা হচ্ছে। তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাআল্লাহ। নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না। তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। শাসনে যারা যাবেন, সেবার দায়িত্ব যারা পাবেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে। আপনারা মানুষের মালিক নন, আপনারা মানুষের সেবক। এইটা মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফ্যাসিজম চালানো সম্ভব নয়। বাংলাদেশ আবার ফ্যাসিজমের হাতে ফিরে যাক, সন্ত্রাসীদের হাতে ফিরে যাক, এদেশের জনগণ কি তা চায়? নিশ্চয়ই না। যদি তা আমরা না চাই, তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারা এই দেশকে গড়ে তুলতে চায়। যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে, তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ। C+TV চট্টগ্রাম। আমাদের এই ভালোবাসা কবুল করো। এই ভালোবাসার বিনিময়ে বাংলার জমিনকে তুমি সাফ করে দাও, আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দাও।